আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই জানেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে সমগ্র বাংলাদেশ থেকে ১৭,২০০ ভর্তির আবেদন নেওয়া হয়েছে। তো এর মধ্যে আপনারা অনেকেই কিন্তু আবেদনে ভুল করেছেন। অর্থাৎ আপনারা যখন অনলাইনে ভর্তির আবেদন করেছেন, তখন আপনারা অনেকেই ভর্তির আবেদনে ভুল করেছেন। বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ভুল করেছেন। অনেকেই আপনারা আপনাদের ভুল শনাক্ত করতে পেরেছেন। অনেকেই আপনারা এখনো আপনাদের প্রোফাইল লগইন করে দেখেনইনি যে আপনাদের ভুল কোথায় হয়েছে। তো আপনাদেরকে বলব, আপনারা এখনো কিন্তু সময় আছে। আপনারা নিজ, নিজ প্রোফাইলে প্রবেশ করে দেখুন আপনাদের কোথাও কোনো ভুল আছে কিনা। যদি আপনাদের প্রোফাইলে কোথাও কোনো ভুল দেখতে পান, তাহলে সাথে, সাথে এডিট করে আপনাদের ভুলগুলো সংশোধন করে নিন। আর এখন যদি ভুল সংশোধন না করেন, তাহলে কিন্তু আপনাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন, সেই আবেদনটি রিজেক্ট করে দিবে। এখনই উপযুক্ত সময়। আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের নিজ, নিজ প্রোফাইলে প্রবেশ করুন এবং খুঁজে দেখুন আপনাদের কোথাও কোনো ভুল আছে কিনা। যদি কোথাও কোনো ভুল দেখতে পান, সাথে, সাথে এডিট করে ভুলগুলো সংশোধন করে নেন। অনেকেই কিন্তু ট্রেনিস পার্সোনাল ইনফরমেশন এ অনেক ভুল করেছেন। এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন আসবে। এই ১০০টি এমসিকিউ প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে ৬০ মার্ক পেতে হবে। যদি আপনি ৬০ মার্ক পান, তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়। আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু মেক্সিমামই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কেউ সরকারি জব করেন, কেউ বেসরকারি জব করেন, কেউ ফার্মেসিতে ব্যবসা করেন বা কেউ ফার্মেসিতে কাজ করেন। তো আপনারা কিন্তু সবাই ব্যস্ত। আপনাদের কিন্তু স্টাডি করার বা পড়াশোনা করার তেমন সময় থাকে না। সময় পাওয়া যায় না। তো কেউ রাত ১০টার সময় তার কর্মস্থল থেকে বাসায় ফেরেন। আর ১০টার পর বাসায় এসে পড়াশোনা করতে কিন্তু মন চায় না। কাজেই আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই এমসিকিউ বইটি নিতে পারেন। আমাদের এই এমসিকিউ বইটি পড়ে বিগত সালগুলোতে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি। শতভাগ পাস করেছে। হাজার, হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে উপকৃত হয়েছে। আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নিবেন, আপনাদেরকে ফাইনাল পরীক্ষার ঠিক ১০ দিন পূর্বে আরো ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট ফ্রিতে দিব। যাতে করে আপনারা সহজে ফাইনাল পরীক্ষায় পাস করেন। কেউ যাতে ফেল না করেন, তাদের জন্যই এই ব্যবস্থা। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সিলেবাসের মধ্যে ৭ টি মডিউল থাকবে। এই ৭ টি মডিউলের অধীনে ২৫ টি সেশন থাকবে। এই ২৫ টি সেশনের মধ্য থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমাদের এই বইটিতে ৭ টি মডিউলের অধীনে ২৫ টি সেশন রয়েছে। তো ২৫ টি সেশনের মোস্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। এই ২৫ টি সেশনের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন উত্তর সহ দেওয়া আছে। তাছাড়া এই ২৫ টি সেশনের A to Z এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। তাছাড়া বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে উত্তর সহ। তাছাড়া আমাদের এই বইটিতে ৭ টি মডেল টেস্ট দেওয়া আছে এবং পেছনে উত্তরপত্র সংযোজন করা হয়েছে। কাজেই সহজে পাস করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই। কাজেই এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। ইনশাআল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাস করবেন। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করবেন। অর্থাৎ ট্রেনিস পার্সোনাল ইনফরমেশন এই কলামে যদি আপনাদের কোনো ভুল থাকে, তাহলে আপনারা কিভাবে ভুলগুলো সংশোধন করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভুল সংশোধন করার জন্য প্রথমে আপনারা আপনারা আপনাদের প্রোফাইলে পেন্সিলের মতো একটি অপশন দেখতে পারবেন। এই পেন্সিলের মতো অপশনটির মধ্যে প্রেস করবেন।
অর্থাৎ ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখন আপনাদের এই অপশনগুলোর মধ্যে যেখানে আপনারা ভুল দেখতে পাবেন, সেই ভুলগুলো কিন্তু চাইলে আপনারা সহজেই সংশোধন করতে পারবেন। আপনি যদি দেখেন আপনার নামের কোথাও ভুল আছে, তাহলে এখানে আপনার নামটি সংশোধন করে নেবেন। তারপর আপনার ফাদার্স নেম, বাবার নামে যদি কোথাও ভুল থাকে, এখানে সংশোধন করবেন। তারপর রয়েছে আপনার মায়ের নাম, মাদার্স নেম, এখানে যদি কোথাও ভুল থাকে, এটাও সংশোধন করে দিবেন। তারপর রয়েছে ফার্মেসি নেম। এখানে ফার্মেসি নেমে যদি কোথাও ভুল থাকে, তাহলে সংশোধন করে নেবেন। তারপর ফার্মেসি অ্যাড্রেস, এখানে আপনার কোথাও ভুল থাকলে সংশোধন করে নেবেন। তারপর হচ্ছে ইমেইল। এই ইমেইলে যদি কোথাও ভুল করেন, তাহলে এখানে আবার নতুন করে সংশোধন করে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর রয়েছে এসএসসি রোল নাম্বার। তো অনেকেই কিন্তু এসএসসি রোল নাম্বারে আপনারা ভুল করেছেন। এসএসসি রোল নাম্বার এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেছেন। এখানে ভুল করে আপনারা ওই পোস্ট কোড দিয়ে রেখেছেন। তো আপনাদের এসএসসি রোল নাম্বারের জায়গায় যদি পোস্ট কোড দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। কাজেই এগুলো যত দ্রুত সম্ভব সংশোধন করে দেন। তো এসএসসি রোল নাম্বার সংশোধন করে দিবেন। তারপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যদি কোনো ভুল হয়ে থাকে, এখানেও সংশোধন করে দিবেন। তারপর পাসিং ইয়ার, ওই পাসিং ইয়ার আপনারা যদি কোনো ভুল করে থাকেন, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ন্যাশনাল আইডি। তো আপনারা কেউ যদি এই ন্যাশনাল আইডির মধ্যে ভুল করে থাকেন, তাহলে কিন্তু এডিট করে আপনি নিজে সংশোধন করতে পারবেন না। এটি সংশোধনের জন্য অন্য একটি রাস্তা আছে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ভুল সংশোধনের আবেদন করতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে ভুল সংশোধনের আবেদন করতে হবে। ভুল সংশোধনের আবেদন করলে তবেই কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনার এই ভুলটি সংশোধন করে দিবে। অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে সচিব মহোদয় রয়েছে, সচিব মহোদয় বরাবর একটি আবেদন করতে হবে। তারপর কিন্তু আপনাদের এই ভুলগুলো সংশোধন করে দিবে। আপনি চাইলেই ন্যাশনাল আইডির ভুল সংশোধন করতে পারবেন না। তাছাড়া আপনার মোবাইল নাম্বার যদি ভুল করে থাকেন, সেটাও কিন্তু আপনি নিজে এডিট করে সংশোধন করতে পারবেন না। তাছাড়া আপনি যদি আপনার জন্ম তারিখে ভুল করেন, সেই জন্ম তারিখের ভুলটিও কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না। অর্থাৎ এডিট করে সংশোধন করতে পারবেন না। সেগুলো সংশোধন করতে হলে অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যিনি সচিব রয়েছেন, উনার বরাবরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু এই ভুলটি সংশোধন করে দিবে। তো তারপর রয়েছে জেন্ডার। এখানে অনেকেই মেলের জায়গায় ফিমেল দিয়ে রেখেছেন। এগুলো কিন্তু সংশোধন করে দিবেন। তারপর রয়েছে রিলিজন। আপনার রিলিজন যদি কেউ ভুল দিয়ে থাকেন, সেখানেও সংশোধন করে দিবেন। তো এই সমস্যাগুলো কিন্তু আপনারা চাইলে নিজে এডিট করতে পারেন। এই জায়গাগুলোর মধ্যে যদি আপনারা কেউ কোথাও ভুল করেন, তাহলে কিন্তু আপনারা নিজে চাইলে সংশোধন করে দিতে পারবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস চাইলেও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না। এগুলো আপনি ফার্মেসি কাউন্সিলে আবেদন করলে, আবেদন করার পর ফার্মেসি কাউন্সিল দেখবে এগুলো সংশোধন করা যায় কিনা। তাহলে যদি আপনার এই তথ্যগুলো সংশোধন করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সংশোধন করে দিবে। এজন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যিনি সচিব রয়েছেন, সচিব মহোদয়ের বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। আর আপনার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয়, তাহলেই কিন্তু আপনাকে সংশোধন করে দিবে। অন্যথায় কিন্তু সংশোধন করবে না। তারপর রয়েছে পোস্ট অফিস নেম। এই পোস্ট অফিস নেম আপনারা সংশোধন করে দিবেন। তারপর পোস্ট কোড। এই পোস্ট কোডে যদি কোথাও ভুল করে থাকেন, এটাও কিন্তু আপনারা চাইলে এডিট করে সংশোধন করতে পারবেন। তারপর রয়েছে রোড নাম্বার, ভিলেজ, এগুলো কিন্তু আপনারা চাইলে সংশোধন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি কোন ভুলগুলো আপনারা চাইলে এডিট করে সংশোধন করতে পারবেন না। প্রথমে রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ আপনি চাইলেও এডিট করে সংশোধন করতে পারবেন না। তারপর রয়েছে ন্যাশনাল আইডি নাম্বার। আপনি চাইলেও কিন্তু ন্যাশনাল আইডি নাম্বার এডিট করে সংশোধন করতে পারবেন না। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি চাইলেও কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এডিট করে সংশোধন করতে পারবেন না। তারপর রয়েছে মোবাইল নাম্বার। আপনি চাইলেও কিন্তু মোবাইল নাম্বার এডিট করে সংশোধন করতে পারবেন না। তো এই তথ্যগুলো বাদে বাকি যে তথ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি চাইলে এডিট করে সংশোধন করতে পারেন। তো সকল তথ্য সংশোধন করার পর আপনি নিচে চলে আসবেন। তো স্ক্রল করে এভাবে নিচে চলে আসবেন। তো আপনি দেখতে পারবেন আপডেট। এই আপডেট অপশনটিতে প্রেস করে দিবেন। অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশন আপডেট সাকসেসফুলি। তো এরকম লেখা উঠবে। তারপর আবার আপনার প্রোফাইল ঠিক হয়ে যাবে। তো আবারও আপনাদেরকে বলছি, আপনারা যারা এখনো আপনাদের প্রোফাইলে প্রবেশ করেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি, যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করে দেখুন আপনাদের
কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নেন। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন, আমরা ভর্তির আবেদন করার পর এখনো কোনো এসএমএস পাইনি। অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এখনো কোনো এসএমএস আপনারা পাননি। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে, আপনারা যারা এখনো ফার্মেসি কাউন্সিল থেকে কোনো এসএমএস পাননি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করে দেখুন আপনাদের মোবাইল নাম্বারটি ঠিক দিয়েছেন কিনা। যদি মোবাইল নাম্বারটি ঠিক দিয়ে থাকেন তাহলে 100% আপনাদের মোবাইলে এসএমএস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পাঠিয়েছে। এসএমএস না পাওয়ার কোনো কারণ নেই। আর মোবাইল নাম্বারটি যদি আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে না। সেই এসএমএসটি চলে যাবে যে ভুল নাম্বার দিয়েছেন তার মোবাইল নাম্বারে কিন্তু এসএমএসটি চলে যাবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু আপনাকে 100% ভর্তির আবেদন করার সাথে সাথেই এসএমএস পাঠিয়েছে। অর্থাৎ ৳৫,০৭৫ কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এসএমএস পাঠিয়েছে। এসএমএস না পাঠানোর কোনো কারণ নেই। হয় আপনি মোবাইল নাম্বার ভুল করেছেন, তা না হলে অন্য কোনো সমস্যা আছে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু আপনাকে 100% এসএমএস পাঠিয়েছে। আর যারা এসএমএস পাননি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছেন ওই ইমেইলে প্রবেশ করে দেখুন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনাকে কিন্তু আপনার আবেদন যে করেছেন, আপনার আবেদন যে সফল হয়েছে সেই তা উল্লেখ করে কিন্তু আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি ইমেইল করেছে। তো আপনারা যারা এসএমএস পাননি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ইমেইলে প্রবেশ করে দেখুন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু আপনাকে ইমেইল করেছে। অর্থাৎ আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করার সাথে সাথেই কিন্তু আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনার আবেদনটি গ্রহণ করেছে। তো এভাবেই কিন্তু আপনারা সহজে আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে পারেন। অর্থাৎ কোনো ধরনের ভুল থাকলে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল সংশোধন করে নিতে পারেন। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬ষ্ঠতম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।